আমাদের পরবর্তী অধিবেশন বিধানসভার 9 জুন থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ওটা হয়তো 2 সপ্তাহ বা তার এরকম সময়ে 2 সপ্তাহ বা 2.5 সপ্তাহ চলতে পারে। এক্ষেত্রে কি বিল কিছু আসা কিছু কিছু বিল তো আছে, যেমন রাজ্যপালের কাছ থেকে একটা বিল এসে, তা আরও কিছু বিল আছে, সেই সব বিল নিয়ে আমাদের আলোচনা হবে। এবং আমার মনে হয় যে আমাদের যে সমস্ত জওয়ানরা যেভাবে যুদ্ধ করেছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সঙ্গে অনেক জওয়ান নিহত হয়েছেন, তাদের স্মৃতিতে একটা আমাদের প্রস্তাব আনা, সেই সঙ্গে সঙ্গে বীর যোদ্ধাদের তাদের আমাদের সম্বর্ধনা করना, তাদের धन्यवाद জানানো। सर ये तो बहुत सारे बिल है। एक तो बिल राज्यपाल से गवर्नर से आया है, उसके ऊपर डिस्कशन होगा। इसके अलावा और भी कुछ सब्जेक्ट है जिसका लेकिन यहाँ पर चर्चा होने का संभावना है। जैसे कि हम लोग के जो पाकिस्तान के साथ जो हम लोग को वार हुआ है, इसमें हम लोग का जो हम लोग का सोल्जर्स है, जिस तरह से वो लोग तो सोल्जर्स को वहाँ पर फाइट किया है, कुछ सोल्जर का इंतकाल भी हुआ है, ये सब लेके यहाँ पर चर्चा होगी। থ্যাংক ইউ স্যার। আমাদের পরবর্তী অধিবেশন বিধানসভার 9 জুন থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ওটা হয়তো 2 সপ্তাহ বা তার এরকম সময়ে 2 সপ্তাহ বা 2.5 সপ্তাহ চলতে পারে। স্যার এক্ষেত্রে কি বিল কিছু আসা কিছু কিছু বিল তো আছে, যেমন রাজ্যপালের কাছ থেকে একটা বিল এসে, তা আরও কিছু বিল আছে, সেই সব বিল নিয়ে আমাদের আলোচনা হবে। এবং আমার মনে হয় যে আমাদের যে সমস্ত জওয়ানরা যেভাবে যুদ্ধ করেছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সঙ্গে অনেক জওয়ান নিহত হয়েছেন, তাদের স্মৃতিতে একটা আমাদের প্রস্তাব আনা, সেই সঙ্গে সঙ্গে বীর যোদ্ধাদের তাদের আমাদের সম্বর্ধনা করনা, তাদের ধন্যবাদ জানানো। স্যার এক্ষেত্রে রাজ্যপাল বা কাউকে আমন্ত্রণ জানাবেন? না, আমার রাজ্যপালকে আমন্ত্রণ জানানোর কথা চিন্তা করা হয়নি। স্যার এটা কি প্রস্তাব আকারে আনা হবে? হ্যাঁ, রেজলিউশন আচ্ছা, আরেকটা বিষয়, মানে এই আজকে যা ঘটলো, তারপর গেল আবার কি, মানুষ মরে গেলে পরে তার এগেনস্টে মামলাটা অ্যাভেট করে যায়। ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ এনিথিং। Therefore, the death of a person who is an accused in a particular matter, particular case, after his death, the case against him is closed. That's the procedure of law. এই পরিস্থিতিতে আরেকটা বিষয়, সাধারণ মানুষের প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন আপনার সঙ্গে, এটাও তো একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার। এটা এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। দীর্ঘদিন ধরে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার থেকে বয়সে অনেক ছোটো, ছেলেবেলা থেকে ওকে দেখেছি, কিন্তু পারিবারিক অনেক বিষয় নিয়ে ওর সাথে আমার কথাবার্তাই হতো না। আজকে এসছে, সুযোগ পেয়েছি, বিভিন্ন রকম কথাবার্তা হয়েছে।